তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। ফেরেশতাদেরকে বলা হবে এদেরকে ধরো, গলার মধ্যে বেড়ি পরায় দাও। জাহান্নামীদেরকে ধরে গলার মধ্যে বেড়ি পরায় দেওয়া হবে। তারপরে জাহান্নামীদেরকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ফেরেশতারা গলার মধ্যে বেড়ি পরিয়ে এমন জোরে টান দিয়ে দিবে, জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে বাঁধা হবে। বাঁধার পরে ওই জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতা ওই লোহার শিকলগুলো এক একজন ফেরেশতা এক একটা শিকল ধরবে। ধরার পরে টানতে 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 জাহান্নামকে একদম ওই হাসরের ময়দানের নিকটে নিয়ে চলে আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। হাসরের ময়দানের একদম নিকটে চলে আসবে জাহান্নাম, আর অনতি দূরে থাকবে জান্নাত। তার মানে এইটা যদি হাসরের ময়দান হয়, এই হাসরের ময়দানের সঙ্গে জাহান্নামকে টেনে টেনে অ্যাড করে দেওয়া হবে, আর জাহান্নামের পরেই থাকবে জান্নাত। তাহলে বলেন তো, এই জাহান্নামের উপর দিয়া ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো উপায় আছে? এটা হাসরের মাঠ, এইটা হচ্ছে ডান দিকে জাহান্নাম একদম লাগানো, জাহান্নামের পরে জান্নাত। এখন যদি আমি আপনি জান্নাতে যাইতে চাই, তাহলে কি ওই জাহান্নামের উপরে দিয়ে যাওয়া ছাড়া আর কোনো যাওয়ার পথ আছে? এখন জাহান্নামের উপর দিয়ে কেমনে যাবেন? আপনি যদি এই যে আপনাদের আত্রাই নদী ফেরিঘাট পার হয়ে ওই পারে যাবেন, যাওয়ার জন্য কি ব্যবহার করতে হয়? ব্রিজ। তাহলে ফেরিঘাট এই পার থেকে ওই পার নদী পার হতে যদি ব্রিজ লাগে, তাহলে হাসরের ময়দান থেকে আপনি যাবেন জান্নাতে। জান্নাতে যাওয়ার জন্য হাসরের ময়দান আর জান্নাতের মাঝে আছে কি? জাহান্নাম। জাহান্নামের উপর দিয়ে পার হয়ে যাওয়ার জন্য একটা ব্রিজের দরকার আছে না নাই? এই ব্রিজের নাম হচ্ছে ফুল সিরাত। কি নাম? সিরাত। এই সিরাত, এই ব্রিজ যদি আপনি পার না হন, তাহলে আপনি জান্নাতে কখনোই যেতে পারবেন। আর জাহান্নামটা কত কাছে আসবে আল্লাহ নবী জানাচ্ছেন, ওই জাহান্নামের ভেতর থেকে জাহান্নামের আগুনের পাথরের তর্জন গর্জন গুলো এমন বিকট হবে, এমন ভয়ানক হবে, ওই ভয়ানক বিকট আওয়াজের তর্জন গর্জন হাসরের ময়দান থেকেই জাহান্নামীরা শুনতে পাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, যদি আমি আপনি জান্নাতে যেতে চাই ওই দিন, তাহলে জাহান্নামের উপর দিয়ে আমাদেরকে জান্নাতে যেতে হবে। জাহান্নামের উপর দিয়া কেমনে জান্নাতে যাবেন? ওই দিন জাহান্নামের উপর দিয়া জান্নাতে যাওয়ার জন্য লাগবে আপনার সিরাত, লাগবে আপনার ফুল সিরাত। আর আল্লাহর নবী বলেন, ওয়া ইযরাবু সিরাতু বাইনা যহরাই জাহান্নাম। আল্লাহর নবী বলছেন, ওই দিনে ওই সিরাত পার হওয়া ব্যতীত কোনো মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সিরাত পার হতেই হবে। আপনি যদি ওই সিরাতটা পার না হন, ফুল সিরাত পার না হন, তাহলে আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, ওই সিরাতটা যদি আপনি পার হতে পারেন, ওই কঠিন দিনে যদি ওই ব্রিজটা যদি আপনি জাহান্নামের উপরে বিছিয়ে দাও, ব্রিজটা পার হতে পারলে আপনি জান্নাতি। আর যদি ওই ব্রিজ পার হতে না পারেন, তাহলে জাহান্নাম ছাড়া আপনার কোনো উপায় নাই। পারলে জান্নাত, আর যদি ব্রিজ পার হতে গিয়া কোনো মতে পা ফসকায় ওই নিচে গহ্বরের মধ্যে চলে যান, তাহলে আপনার স্থায়ী ঠিকানা হয়ে গেল জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? ওই দিন ওই জাহান্নাম পার হয়ে জান্নাতে যাওয়ার জন্য বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আছে, যত নবীর সব উম্মত আছে, এই সমস্ত নবী এবং উম্মতেরা ব্রিজের ওই জায়গায় লাইন লাগাবে, ব্রিজ পার হয়ে ফুল সিরাত পার হয়ে জাহান্নামের উপর দিয়ে জান্নাতে যাওয়ার জন্য। ওই দিন আল্লাহ নবী বলছেন, ফাকুনু আনা ওয়া উম্মতি আউয়ালু মা ইউজিজ। ওই দিন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার এই উম্মতগুলা সব নবীর আগে জান্নাতে চলে যাবে ব্রিজ পার হয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এবার আপনারা বলেন তো আসার সিরিয়াল অনুযায়ী কোন নবী সর্বপ্রথম আসছে, বাবা আদম নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার শেষে দুনিয়ায় আসছে, সবার আগে আসছে আদম আলাইহিস সালাম। যত নবী আসছে সব নবীর সিরিয়াল অনুযায়ী আমাদের নবী সবার পরে দুনিয়াতে আগমন করেছেন, সবার পরে আগমন করলেন দুনিয়াতে। কিন্তু ফুলসিরাত পার হওয়ার দিনে নবী এবং নবীর উম্মত আমরা সবাই আগে জান্নাতে যাব, অন্য সব নবী এবং নবীর উম্মতরা আমার নবীর পরে জান্নাতে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন এই ফুলসিরাতটা কেমন হবে। আল্লাহ এই ফুলসিরাতটা আল্লাহর নবীকে এবং নবীর উম্মত অর্থাৎ আমাদেরকে সর্বপ্রথম পার করে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। প্রিয় ভাইরা আমার, এই ফুলসিরাতটা যেমন তেমন ফুলসিরাত না, ফেরিঘাট ওই ব্রিজের মতো 15-20 ফিট এরকম দৈর্ঘ্যওয়ালা প্রস্থওয়ালা ব্রিজ না, প্রস্থ 15 ফিট 20 ফিট হবে না। ওই ব্রিজটা কেমন হবে? আল্লাহর নবী সহিহ মুসলিম শরীফের 344 নম্বর হাদিসের মধ্যে বলছেন, আল্লাহর নবী বলেন আদাক্কু মিনাল শাআরাতি ওয়া হাদ্দু মিনাস সাইফ। আল্লাহর নবী বলছেন ওই ফুলসিরাতটা ওই ব্রিজটা হবে, এই যে মাথার চুল আছে, আল্লাহর নবী বলছেন এই মাথার চুলের চাইতেও চিকন এবং তরবারির চাইতেও ধারালো হবে ওই ফুলসিরাত। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ওই ব্রিজটা যদি চুলের চাইতে চিকন হয় আর তরবারির চাইতেও যদি ধারালো হয়, ওই ব্রিজটা আমি আপনি পার হতে পারবো নাকি? আমাদের সমাজে সার্কাস খেলা দেখছেন না? সার্কাস খেলায় দেখবেন দড়ির উপর দিয়া ওই যে ছোট ছোট মানুষগুলো হেঁটে হেঁটে যায়, অনেক সময় নেটে দেখা যায়, এগুলো দেখেন নাই? হেঁটে যায়। আমি আপনি কি পারবো? তার মানে নিশ্চয় আমার চাইতে আপনার চাইতে তাদের ওই দড়ির উপর দিয়ে হাঁটার অভিজ্ঞতা পারদর্শিতা আছে, এর জন্যই পারতেছে, ঠিক না? ওই দিন এই চুলের চাইতে চিকন এবং তরবারির চাইতেও ধারালো এই ব্রিজের উপর দিয়া সব মানুষরা পার হতে পারবে না। পার হতে পারবে তারাই যারা দুনিয়াতে কোরআন এবং নবীজির সুন্নাহ দিয়ে জীবনকে পরিচালনা করেছেন। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন এবং সুন্নাহর উপর যারা প্র্যাকটিসিং মুসলমান, যারা এই মুসলিম ইসলাম নিয়ে প্র্যাকটিস করেছে, ইসলাম নিয়ে যারা বেশি বেশি জ্ঞান অর্জন এবং ওই তদানুযায়ী আমল করেছে, তাদেরকেই আল্লাহ ওই দিন ওই চুলের চাইতে চিকন তরবারির চাইতে ধারালো ওই ফুলসিরাত ব্রিজ দিয়ে আল্লাহ পার করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, এই ব্রিজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পার করিয়ে দিবেন। আর আমাদের মধ্যে যেই মানুষগুলোর আমল বেশি হবে, প্রিয় ভাইরা আমার, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহর নবী আরেকটা হাদিসের মধ্যে বলছেন এই জাহান্নামের আগুনটা এমন ভয়ানক। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন 1000 বছর ধরে পুড়িয়েছেন। 1000 বছর ধরে জাহান্নামের আগুন পোড়ানোর পরে ওই জাহান্নামের আগুন লাল এবং হলুদ বর্ণ ধারণ করেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে আরো 1000 বছর পোড়ালেন। আরো 1000 বছর পোড়ানোর পরে লাল আগুনটা পুড়তে পুড়তে সাদা হয়ে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো 1000 বছর পোড়ালেন। এভাবে 3000 বছর জাহান্নামের আগুনকে পোড়ানোর পরে জাহান্নামের আগুন একদম ঘুটঘুটে কালো অন্ধকার হয়ে গেল। ওই জাহান্নামের আগুন ঘুটঘুটে কালো অন্ধকার আগুনের উপরে আদাক্কু মিনাল শাওরাতি ওয়া হাদ্দু মিনাস সাইফ, চুলের চাইতে চিকন তরবারির চাইতে ধারালো ব্রিজ বিছায়া দেবে। এমনিতেই চিকন, এত চিকন এত ধারালো ব্রিজ, সেই ব্রিজ আবার ঘুটঘুটে কালো অন্ধকার আগুনের উপরে। ওই জায়গায় অন্ধকারের মধ্যে এমনিই তো অন্ধকার, তার উপরে চুলের মতো চিকন ব্রিজ দেখা যাবে নাকি? দেখাই যাবে না। আপনি পার হবেন কেমনে? আল্লাহর নবী জানিয়ে দিচ্ছেন দুনিয়াতে যেই মানুষগুলা সবচাইতে বেশি আমল করবে, ওই মানুষদেরকে ওই মুসিবতের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষদের আগে ফুলসিরাত পার করে জান্নাতে বিদ্যুতের গতির ন্যায় মানুষদেরকে ওই ব্রিজ পার করে জান্নাতে দিয়া দিবে। তার চাইতে একটু কম আমল যারা করবে তারা দৌড়ায়া দৌড়ায়া ওই ফুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। তার চাইতে একটু কম আমল হলে হাঁটতে হাঁটতে পার হয়ে যাবে। তার চাইতে সবচাইতে কম আমলকারী ব্যক্তি যে হবে, আল্লাহর নবী বলেন হামাগুড়ি দিয়া দিয়া ওই ফুলসিরাত পার হয়ে জাহান্নামের উপর দিয়া জান্নাতে চলে যাবে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা,
লক্ষ্য করেন, ওই দিন এমন অবস্থা হবে, ওই ফুলসিরাত পার না হয়ে একজন মানুষও জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বুকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিন ফিহা জিসিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আয়াত দয় দিয়ে জানিয়ে দিচ্ছেন, ওই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ব্রিজ দিয়া দিব, যেই ব্রিজ পার না হয়ে কেউ জান্নাতে যেতে পারবে, কেউ ওই ব্রিজ পার না হয়ে জান্নাতে যেতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন দুনিয়াতে যারা জুলুম করেছে, দুনিয়াতে যারা জালেম, ওই জালেমরা ওই ব্রিজ পার হয়ে জান্নাতে যেতে পারবে না। ওই জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন, ধরে ধরে ওই জালেমদেরকে ওই ব্রিজের উপরে উঠলে কেটে কেটে আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেমদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে দুনিয়াতে যারা সুদ খেয়েছে, দুনিয়াতে যারা ঘুষ খেয়েছে, অন্যায় অবিচার জেনা ব্যভিচার করেছে, তওবা ছাড়া যারা মরে গিয়েছে, মানুষের উপর যারা জুলুম করেছে, এই মানুষগুলা যদি তওবা না করে, যদি মানুষের কাছে ক্ষমা না চেয়ে মারা যায়, তাহলে ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই সবগুলোকে ধরবেন আর একটা একটা করে ব্রিজ পার হওয়া তো দূরে থাক, ফুকে ফুকে জাহান্নামের আগুনের মধ্যে ফালায়া দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। ওই দিন আমি আপনি জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন, জান্নাতে যেতে চাই কি চাই না? ওই দিন ওই মানুষগুলা যাদেরকে ধরে ধরে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া লাগবে, দেওয়া শুরু করবে, তারা জাহান্নামে যেতে চাইবে না। আপনি কি জান্নাতে যেতে চাইবেন, জাহান্নামে যেতে চাইবেন নাকি? আমি আপনি দুনিয়ার কোনো মানুষ কিন্তু জাহান্নামে যেতে চাইবো না। ওই দিন কেউ জাহান্নামে যেতে চাইবে না, কিন্তু যারা জাহান্নামী হবে তাদেরকে ধরে ধাক্কাতে ধাক্কাতে ওই দিনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। প্রিয় ভাইরা আমার, আপনি অবাক হয়ে যাবেন। এই কোরআন মাজিদের মধ্যে একবার নয়, দুইবার নয়, ৭৭ জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভয়াবহতার কথা ইঙ্গিত করে দিয়েছেন। ৭৭ বার জাহান্নামের কথা আল্লাহ এই কোরআনের মধ্যে বলেছেন। তাহলে বলেন তো, আল্লাহ যদি ৭৭ বার কোরআনের জাহান্নামের কথা বলেন, এতবার জাহান্নামের কথা বলেন, তাহলে জাহান্নামের ভয়াবহতা জোরে বলেন কম না বেশি? আরেকটু জোরে বলেন, কম না বেশি? জাহান্নামের ভয়াবহতা কত বেশি! কেউ কিন্তু জাহান্নামে যেতে চাইবে না। কিন্তু প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আল্লাহু আকবার। এখানেও কোরআনে আল্লাহ বলছেন, ওই দিন কেউ জাহান্নামে যেতে চাইবে না। জাহান্নামে না যেতে চাওয়া মানুষগুলোকে ওই কাফেরদেরকে ধরবে আর ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামে নিয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, ধাক্কাতে ধাক্কাতে যখন জাহান্নামে ফেরেশতারা নিয়ে যাবে, যাইতে যাইতে জাহান্নামের রক্ষী ফেরেশতারা তাদেরকে বলবে, দুনিয়াতে তোমাদের কাছে কি নবী আসে নাই? নবী আসে নাই? তোমাদের কাছে কি দ্বীনের দাওয়াত দেয় নাই? যদি দিয়েই থাকে তাহলে তোমরা এই আয়াতগুলো পাওয়ার পরে, এই আয়াতগুলো দিয়ে সতর্ক করার পরে, এই আয়াত তোমাদেরকে বলার পরে এবং এই জাহান্নামের এই দিনের ভয়াবহতা তোমাদেরকে জানানোর পরেও তোমরা কেন সতর্ক হও নাই? ওই দিন কি আমরা কোনো জবাব দিতে পারবো নাকি? জাহান্নামে তাহলে আমাদেরকে ধরবে আর আমরা জাহান্নামে যেতে চাইবো না। গুনাহের কারণে যখন জাহান্নামে নিয়ে যাওয়া শুরু করবে, আমরা যেতে চাইবো না, ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া শুরু করবে। কিন্তু আমরা ক্ষুধার জ্বালাই এই তো হাসরের ময়দান থেকে মাত্র জাহান্নামে নিয়ে যাচ্ছে, এত সময় পার হয়ে গিয়েছে, ক্ষুধা লাগবে কি লাগবে না? ক্ষুধার জ্বালায় শরীর চলতে চায় না,
খোদার যন্ত্রণায় শরীর যখন চলতে চাইবে না, তখন ধাক্কাতে ধাক্কাতে যখন নিয়ে যাবে, জাহান্নামের ফেরেশতা মালিককে ডাক দিয়ে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা জাহান্নামের ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, হে মালিক, আল্লাহ আমাদেরকে শেষ করে দিক, আমরা আর নিতে পারতেছি না, আল্লাহ আমাদেরকে শেষ করে দিক, আল্লাহ আমাদেরকে এই জায়গায় একবারে জীবনের মতো শেষ করে দিক। কিন্তু বলেন তো, জাহান্নামের মধ্যে মৃত্যু আছে নাকি? শুরুতেই কিন্তু মৃত্যুকে জবাই করে দেওয়া হয়েছিল, কথা বলে ঠিক কিনা? আর মৃত্যু নাই। ফেরেশতা মালিককে বলবে, হে মালিক, আমাদের কিচ্ছাই আল্লাহ শেষ করে দিক, আমাদেরকে এত যন্ত্রণা দেওয়ার কি আছে, একবারে যন্ত্রণা দিয়ে মেরে ফেলুক। তখন ফেরেশতা মালিক বলবে, তোমাদেরকে আল্লাহ তো শেষ করবেই না, বরং নিশ্চয় চিরকালের জন্য তোমরা এখন জাহান্নামে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, কারণ হলো দুনিয়াতে নবীরা এসেছে, আসার পরে মানুষদেরকে দাওয়াত দিয়েছে, কিন্তু নবীদের দাওয়াতগুলো তারা অস্বীকার করেছে, নবীদের দাওয়াতগুলো তারা অস্বীকার করেছে, যার কারণে চিরস্থায়ী জাহান্নামের ব্যবস্থা, চিরস্থায়ী জাহান্নামের বাজেট আল্লাহ তাদেরকে করে দিয়েছে। এই যে জাহান্নামে আমি আপনি যাব, আমল যদি ঠিক মতো না থাকে, তাহলে আমাদেরকে যে জাহান্নামে দিবে, এই জাহান্নাম যে কত ভয়ানক আপনি কল্পনাও আনতে পারেন নাই। এই জাহান্নামের মধ্যে ওই ব্রিজ পার হতে না পারলে যে জাহান্নামে পড়তেছে, এই জাহান্নামের গভীরতা কত জানার আগে একবার আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইয়েরা, লক্ষ্য করেন, মুসলিম শরীফের 7346 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, এরকম একটা মজলিসে আল্লাহর নবীর সঙ্গে আমরা কতগুলো সাহাবী বসে আছি। এমন সময় নবীজির সামনে বসা অবস্থায় হঠাৎ করে টক করে কি জানি একটা আওয়াজ হলো, এমন ভয়ানক আওয়াজ। এই আওয়াজ শোনার পরে একজন সাহাবী আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বলেন তো, একটু আগে টক করে যে আওয়াজ শুনতে পেলাম, এই আওয়াজটা কিসের ছিল? সব সাহাবীরাও শুনতে পেয়েছে, আল্লাহর নবীও শুনতে পেয়েছে। নবীজি আমার সঙ্গে সঙ্গে বললেন, রে আমার সাহাবীরা, এই যে টক করে একটা আওয়াজ তোমরা শুনতে পেলে, এই আওয়াজটা হলো আজ থেকে 70 বছর আগে জাহান্নামের উপর থেকে জাহান্নামের ভিতরে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছে। ওই পাথর যেদিন ছেড়ে দিয়েছে, ওই দিন থেকে আজকে 70 বছর পূর্ণ হলো। আর 70 বছর পরে ওই জাহান্নামের ভিতরে গভীরে ওই পাথরটা পড়লো। ওই পাথরের পড়ার টক করে শব্দটা তোমরা আজকে শুনতে পাইলা। তার মানে হলো জাহান্নামের উপরের দিকে একটা পাথর যদি উপর থেকে ছেড়ে দেওয়া হয়, ওই পাথর জাহান্নামের গভীরে যাইতে 70 বছর সময় লাগে। জোরে বলেন আল্লাহু আকবার। এত গভীর এই জাহান্নাম, এই জাহান্নামে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, এই জাহান্নামের মধ্যে যদি আমাদেরকে ছোট ছোট মানুষ বানায় জাহান্নামের মধ্যে ঢুকায়, তাহলে আমাদেরকে তো ভালোভাবে আযাব আচ্ছাদন করানো যাবে না, ঠিক না? আপনি যদি একটা পিঁপড়া বা মশাকে পিটান, মশার মতো সাইজের কাউকে পিটান, তাহলে যে আঘাত লাগবে, হাতির মতো সাইজের কাউকে পিটাইলে আঘাত বেশি লাগবে না কম লাগবে? কতখানি বেশি লাগবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে যখন জাহান্নামী দেবে, ওই জাহান্নামে যাদেরকে দেবে তাদেরকে পিঁপড়ার সাইজ করবেন না, তাদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল বড় বড় মানুষের, বিশাল বড় বড় দেহের মানুষ বানিয়ে দিবে। কত বড় বড় দেহের মানুষ বানিয়ে দিবে, বুখারীর হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর নবী বলছেন, মা বাইনা মানকিবাল কাফিরি মাসিরাতু 3 আইয়ামির রাকিবিল মুসরি। আল্লাহর নবী বলছেন, ওই জাহান্নামের মধ্যে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায়া দিবেন, তাদের সাইজ হবে, এক একজন জাহান্নামের সাইজ হবে এত বড়, এক একজন জাহান্নামী মানুষের দেহ হবে এত বড়। দুনিয়ার সবচাইতে দ্রুতগামী ঘোড়া যদি একটা জাহান্নামীর ডান কাঁধের উপরে রেখে দেওয়া হয়, তাহলে ওই জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধে দুনিয়ার সবচাইতে দ্রুতগামী ঘোড়া যদি দৌড় দেয়, তাহলে দৌড় দিয়া এই কাঁধ থেকে, ডান কাঁধ থেকে বাম কাঁধে দ্রুতগামী ঘোড়া জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া দৌড় দিলেও
তার সময় লাগবে প্রায় 3 দিন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এক কাঁধ থেকে আরেক কাঁধে সবচেয়ে দ্রুতগামী ঘোড়া দৌড় দিয়া যদি 3 দিন সময় লাগে এক কাঁধ থেকে আরেক কাঁধে আসতে, তাহলে বুঝেন ওই জাহান্নামের মধ্যে আপনাকে আমাকে যদি দেয় তাহলে আমাদের দেহটা কত বড় হবে। এই বড় দেহ করার কারণ হলো যন্ত্রণা আঘাত যাতে বেশি পাই, এজন্য বড় দেহটা করে দেওয়া হবে। শুধু দেহই বড় না, এই যে শরীরের মধ্যে চামড়াগুলো দেখতেছেন, এই চামড়াগুলোকে আল্লাহ মোটা করে দিবেন। কত মোটা করে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাদিসের মধ্যে বলছেন, ওয়াইরুদু জিলদিহি সাবউনা ফিরান। আল্লাহর নবী বলছেন এই চামড়াগুলা আল্লাহ রাব্বুল আলামিন 1 নয় 2 নয়, এক একজন মানুষের প্রত্যেকটা চামড়া 70 গজ মোটা করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। 70 গজ মোটা কেন করে দিবেন? কারণ হলো প্রিয় ভাইরা আমার, এই চামড়ার উপরেই কিন্তু চামড়াতে পেইন রিসেপ্টর, আপনার ব্যথা অনুভূতি এই চামড়ার উপরেই হয়। আপনি যদি একটা বাতির উপরে আঙ্গুলটা এমন করে আগুনের উপর রেখে দেন, আগুন দিয়া যদি আপনার আঙ্গুল জ্বলে, জ্বলতে জ্বলতে আগুন দিয়া যদি আঙ্গুল পুড়ে যায়, এমন একটা সময় আসবে যেই সময়ে ওই আঙ্গুলে কিন্তু আগুনের মধ্যে ধরলেও আর পূর্বের মতো প্রথমের মতো ওই রকম অনুভূতি কাজ করবে না, ঠিক কিনা? বাতির উপরে আপনি যদি আঙ্গুলটা রেখে দেন, জ্বলতে জ্বলতে পুরো আঙ্গুল পুড়ে গেছে, পুড়ে যাওয়ার পরে আপনি এবার যদি আবার আগুনের উপর ধরেন, প্রথমে যে অনুভূতি ব্যথা কাজ করছিল, পরে কিন্তু ওই ব্যথা ওই অনুভূতি আর কাজ করবে আমার ভাইয়ের, ওই ব্যথা ওই অনুভূতি কাজ করবে না। এজন্য এই চামড়ায় আমাদের পেইন রিসেপ্টর, চামড়ায় আমাদের ব্যথা অনুভূতি করে দেয়, অনুভূত করে দেয়। এই চামড়া যদি আল্লাহ রাব্বুল আলামিন মোটা করে দেয় তাহলে বেশি হবে। এই জন্য জাহান্নামীদের চামড়া 70 গজ 140 হাত মোটা করে দিবেন, লম্বা করে দিবেন। এমন বিশাল দেখি, এমন মোটা চামড়া। এই চামড়াওয়ালা মানুষ, মোটা চামড়াওয়ালা মানুষকে জাহান্নামের আগুনের মধ্যে দিয়া পোড়ানো হবে। জাহান্নামের আগুনের মধ্যে দিয়া পোড়াইতে পোড়াইতে ওই মানুষের চামড়া যখন কালো হয়ে যাবে, তখন একবার নয় 2 বার নয়, ওই চামড়া পুড়তে পুড়তে কালো হয়ে গেলে প্রত্যেকটা দিন আবার ওই মানুষের চামড়া একবার 2 বার নয় 70,000 বার প্রতিদিন ওই মানুষের চামড়া বদলায়া দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আগুনে পোড়া রোগী যারা বার্ন ইউনিটে ভর্তি হয়ে থাকে, ওই আগুনে পোড়া রোগীদেরকে তাদের চামড়া যখন পুড়ে যায়, পুড়ে যাওয়ার পরে যন্ত্রণা ব্যথা হতেই থাকে, কিন্তু আবার যদি আগুনের উপরে তাদেরকে ধরা হয়, পূর্বের মতো অতটা অনুভূতি কাজ করবে না, অতটা ব্যথা কাজ করবে না। ঠিক তেমন করে আল্লাহ এই জন্য চামড়া 70,000 বার মুহূর্তের মধ্যে প্রতিদিন চেঞ্জ করে দিবে। কারণ একবার চামড়া পুড়তে 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 ওই চামড়া ব্যথা হইতে হইতে এমন ব্যথা ওই ব্যথা সহ্য করতে করতে আল্লাহ আমার চামড়া বদলায় দিবে। ব্যথা যাতে কমে না যায়, যন্ত্রণা যাতে কমে না যায়, নতুন করে নতুন ভাবে ব্যথার যাতে উদ্বেগ হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চামড়াকে নতুন করে পরিবর্তন করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। আল্লাহ যে নতুন চামড়া দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা নাফিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওই আয়াত দিয়ে জানিয়ে দিচ্ছেন, যখন তাদের চামড়াগুলো জ্বলে জ্বলে পুড়ে যাবে, তখন আমি আল্লাহ ওই চামড়াকে আবার পাল্টে দিব, যাতে করে মানুষদের ব্যথা কোনোদিন কমে না যায়। প্রত্যেক মুহূর্তে ব্যথা যাতে বাড়তেই থাকে। এইটাকে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একবারে প্রত্যেক দিন 70,000 বার বদলায় দিবে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখে আল্লাহ এর জন্যই চামড়া বদলায় দিবে, যাতে ব্যথা এই অনুভূতিটা কমে না যায়, আস্তে আস্তে ব্যথা যাতে বাড়ে। তার মানে দিন যত যাবে জাহান্নামে একবার পোড়া শেষ হবে না, আপনাকে আবারও জাহান্নামের মধ্যে পোড়াবে। চামড়া বদল করে দিয়া আপনাকে আবারও জাহান্নামের মধ্যে পোড়াবে। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, এই জাহান্নামের আগুনের তাপটা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন
সুন্দর করে নবীজির হাদিসের মাধ্যমে আমাদেরকে আল্লাহ নবী জানিয়ে দিচ্ছেন। নবীজি বলেন, নারুকুম হাযিহিল্লাতী ইউখিদু বানু আদম জুজউ ওয়াহিদুম মিন 70 জুজআম মিন হাররি জাহান্নাম। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, ওই দুনিয়ার আগুন, আমরা যে আগুন আমাদের মাঝে পেয়েছি, এই আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 70টা ভাগ করে এই 70 ভাগের 1 ভাগ মাত্র দুনিয়াতে পাঠিয়েছেন, আর বাকি 69 ভাগ আগুনের তাপ জাহান্নামের মধ্যে রেখেছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। জাহান্নামের আগুনের যে তাপ, এই তাপের 70 ভাগের 1 ভাগ তাপ দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। 70 ভাগের 1 ভাগ তাপের উপরে, ওই আগুনের উপর কি আপনি 1 মিনিট আপনার হাতটা দিয়ে রাখতে পারবেন? তাহলে চিন্তা করে দেখেন, জাহান্নামের আগুনের এত তাপ, যেই তাপের 70 ভাগের 1 ভাগ দুনিয়াতে দেওয়ার পরেও ওই আগুনের তাপ আমরা সহ্য করতে পারি না, তাহলে ওই জাহান্নামের মধ্যে যদি আমাকে আপনাকে দেওয়া হয়, তাহলে ওই জাহান্নামের আগুনটা আমি আপনি কেমনে সহ্য করতে পারব? ওই জাহান্নামের আগুন তো আমি আপনি সহ্য করতে পারবো না। আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, আরেকটা হাদিসের মধ্যে আরেক জায়গায় এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে একবার দুইবার পর্যন্ত ধুয়েছেন। দুইবার জাহান্নামের আগুনকে ধুয়েছেন। একবার জাহান্নামের আগুনকে ধুয়ে ঠান্ডা করে, আবার জাহান্নামের আগুনকে পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে তারপরে দুনিয়াতে পাঠাইছেন। দুইবার জাহান্নামের আগুনকে পানি দিয়ে ধুয়ে দুনিয়ায় পাঠানোর পরে যদি এই তাপ হয়, তাহলে মূল জাহান্নামের আগুন কতটা কষ্টদায়ক হবে, কতটা তাপ, কতটা যন্ত্রণাদায়ক হবে আপনি কল্পনায় আনতে পারবেন না। আল্লাহু আকবার। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ইয়াউদাহা ইলা নারি জাহান্নাম, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের কাছে বাঁচার জন্য আল্লাহর কাছে বলবে, আল্লাহ ও রাব্বুল আলামিন, আমাকে তুমি ওই জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের কাছে থেকে বাঁচার জন্য পানা চাই। তার মানে হলো এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনকে দেখে দুনিয়ার আগুন পর্যন্ত ভয় পায়। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন না লিল্লাহি তাকবীর। চিন্তা করে দেখেন, দুনিয়ার আগুন পর্যন্ত জাহান্নামের আগুনকে দেখে ভয় পায় যে আল্লাহ ওই জাহান্নামের আগুনের সাথে আমাকে তুমি মিলাইয়া দিও না। এবার মানুষদেরকে শেষ করে দাও, ওকে টাইম দিয়ে দেন। 50 শেষ করো, 42 বাজে, 8 মিনিট। আমার ভাইয়েরা, এবারে স্থায়ীভাবে জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহু আকবার। ফেরেশতাদেরকে বলা হবে, এদেরকে ধরো, গলার মধ্যে বেড়ি পরায় দাও। জাহান্নামীদেরকে ধরে গলার মধ্যে বেড়ি পরায় দেওয়া হবে। তারপরে জাহান্নামীদেরকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ফেরেশতারা গলার মধ্যে বেড়ি পরিয়ে এমন জোরে টান দিয়া দিবে, এভাবে জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে। এরপরে জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায় বলবে, আমাদেরকে একটু খাবার দাও, আমাদেরকে একটু খাবার দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন জাহান্নামীদেরকে কি খাবার দেবেন? কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আযীম কালমুকুল ইয়াগলি ফিল বুতুন কাগলজিল হামিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই জাহান্নামের মধ্যে জাহান্নামীদের খাদ্য হবে যাক্কুম নামক বৃক্ষ। যেই যাক্কুম নামক বৃক্ষটা যখন জাহান্নামীদেরকে খেতে দিবে, তারা খাইতে পারবে না। মাছের কাঁটা গলার মধ্যে যেমন আটকে যায়, ঠিক তেমন করে জাহান্নামীদের গলার মধ্যে ওই যাক্কুম নামক ফলের কাঁটাটা আটকে যাবে। গলার মধ্যে আটকে যাওয়ার পরে কাঁটা তো গলা ফেটে বের হয় না, কিন্তু জাহান্নামীদের গলা ফেটে
ওই যাক্কুম নামক ফলটা এমন ভয়ানক গলা ফেটে জাহান্নামীদের গলার ভিতর থেকে ওই যাক্কুম নামক বৃক্ষটা বের হয়ে চলে আসবে আর ভিতর থেকে টকবক করে গলিত তামার নাই সবগুলো ফুটতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে জাহান্নামীরা গলার মধ্যে কাটা আটকে কাটা বের হয়ে গেছে। জাহান্নামীরা বলবে রব্বুল আলামিন আমরা সহ্য করতে পারি না, আমাদেরকে একটু দয়া করে মায়া করে পানি দেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার তাদেরকে বলবে রে আমার ফেরেশতারা এই জাহান্নামীদেরকে নিয়ে যাও, এই জাহান্নামীদেরকে পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআনের মধ্যে জানিয়ে দেয় তাদেরকে কেমন পানি দেওয়া হবে। খুযুহু ফাআতিলুহু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। আল্লাহু আকবার। ওই জাহান্নামীদেরকে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে। অতঃপর জাহান্নামীর মাথার উপরে ওই পানি খাওয়ার জন্য চাইবে, কিন্তু তাদেরকে খাবার পানি দেওয়া হবে না, মাথার উপরে ফুটন্ত টকবগে পানি ঢেলে দেওয়া হবে। ওই পানি তো খেতেও দিল না, গলার কাটা গলায় আছে, গলা মাথার উপরে আবার টকবগে ফুটন্ত পানি। আমার ভাইয়েরা এবার তারা খাবার চাইবে। খাবার চাইলে ক্ষুধার্ত অবস্থায় খাবার চাইলে তাদেরকে আল্লাহ কোরআনে বলছেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন তারিক লা ইয়াসমিনু ওয়া লা ইগনি মিন জু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে যখন খাবার চাইবে তাদেরকে কাঁটাযুক্ত খাবার ব্যতীত জাহান্নামের মধ্যে আর কোনো খাবার দেওয়া হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা এবারে তারা যখন পানি চাইবে তখন তাদেরকে এমন অ্যাসিডের মতো গরম ফুটন্ত পানি দেওয়া হবে, যেই পানি তারা খাইবে, খাওয়ার পরে পেটের মধ্যে যাওয়ার পরে পেটের ভিতর থেকে নাড়ি বুড়ি সবগুলো পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ওই জাহান্নামের আযাব কিন্তু আমরা সহ্য করতে পারবো না। পর্যায়ক্রমে একের পর এক আযাব হইতেই থাকবে। এবার আল্লাহ বলছেন সারাবিলুহুম মিন কাতিরানি ওয়া তাগশা ওয়ুজুহাহুমুন নার। আল্লাহু আকবার। এরপরে তাদেরকে শরীরের মধ্যে একটা জামা পরিধান করে দেওয়া হবে, যেই জামা হবে পুরা আলকাত্রার মধ্যে আগুন লাগায় দিলে ওই আগুন যেমন কোনোদিন নিবে না, জাহান্নামীদের শরীরের মধ্যে এমন একটা পোশাক পরে দেওয়া হবে যেই পোশাকে আগুন ধরে যাবে, ওই আগুন আর নিবে না। ওই আগুন জ্বলতে জ্বলতে উঠতে উঠতে মুখমণ্ডল পর্যন্ত জ্বলে জ্বলে ছারখার হয়ে যাবে। আল্লাহু আকবার। ওই দিন এমন কষ্ট হবে, ওই দিনের কষ্ট আমাদের শেষ হবে না। ওই জাহান্নামের মধ্যে আমাদেরকে যেই কষ্ট দেওয়া হবে দুনিয়ার 1000 দিনের সমান জাহান্নামের একদিন, ওই একদিনের কষ্টই তো আমরা কেউ সহ্য করতে পারবো না। ওই দিন আমরা যদি কাঁদি আমাদের চোখের পানি, ওই দিন জাহান্নাম ভর্তি হয়ে গেল, জাহান্নামের আগুন আমাদের নিভবে না। সেই দিন শুধুমাত্র দুই জনের চোখের দুইটা পানি আমাদের জাহান্নামের আগুনটা নিভায় দিতে পারে। এক নাম্বার হলো যদি কোনো বান্দা দুনিয়াতে আল্লাহর ভয়ে কাঁদে, ওই জাহান্নামে যাওয়ার ভয়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না। দুনিয়াতে যদি আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে পারেন তাহলে এই দুনিয়ার চোখের পানি ওই দিন জাহান্নামের আগুন নিভায় দিতে পারবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর 2 নম্বরে শহীদদের রক্তের ফোঁটার পানি আল্লাহ জাহান্নামের আগুন নিভানোর জন্য ওই দিন কাজে দিবে। জোরে বলেন না আল্লাহু আকবার। ওই দিন এই 2টা পানি ব্যতীত জাহান্নামের ভয়ে দুনিয়াতে যে কান্না আপনি করেছেন এই পানি আর শহীদদের রক্তের ফোঁটা, এই 2 পানি ব্যতীত আর কোনো পানি আপনার ওই জাহান্নামের আগুন নিভাতে পারবে না।